থানার ভেতরে ছোট্ট এই বাছুরের ছোটাছুটি, থানাতেই জন্ম তার। মামলার নথি, অপরাধীদের আনাগোনা কিংবা পুলিশি তৎপরতা, থানা ভবনের যে চিত্র সচরাচর চোখে পড়ে তার ঠিক উল্টো এক দৃশ্য এখন এই থানা চত্বরে। থানা চত্বরের ভেতরেই লালন পালন হচ্ছে 5টি গরু। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো পুলিশি পাহারায় এই বন্দিদশাতেই জন্ম নিয়েছে এক নবাগত সদস্য, একটি এঁড়ে বাছুর। নওগাঁর রানীনগর থানার ভেতরের দৃশ্য এটি। স্যারকে বললাম, স্যার কি করা যায়? বলছে মহিন একটু তাহলে সেবা করো। বলা যায় তা আমারও মন উপর থেকে আমি যা গরুকে সেবা করেছি। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। গল্পের শুরুটা গত জুলাই মাসে। এলাকা থেকে একের পর এক গরু চুরির অভিযোগে মাঠে নামে রানীনগর থানা পুলিশ। নাটোর থেকে গ্রেপ্তার করা হয় চোরচক্রের সদস্যদের। উদ্ধার হয় অন্তঃসত্ত্বা একটি গাভীসহ মোট 5টি গরু। কিন্তু চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই গরুগুলোর প্রকৃত মালিককে, সেই উত্তর মেলেনি আজও। ফলে আদালতের নির্দেশে গরুগুলোর সাময়িক ঠিকানা হয়েছে থানা প্রাঙ্গণেই। আইনি জটিলতায় গরুগুলো আটকে থাকলেও তাদের লালন পালনে নেই কোনো কমতি। সে গরুর আবার একটা বাচ্চা হয়েছে, এখনো পর্যন্ত খোঁজ খবর কিছুই রাখা যায়নি বা পাওয়া যায়নি, এরকম কোনো অনুসন্ধান নেই কার গরু। মাঝে মাঝে আসে চোরের বউ আসে বলে গরুটা আমার, এখন গরুটা আমার বলে, এবং গরুটা এখন তো চোরের বলে তো আর গরু দেওয়া যাবে না। এই জন্যে এখান থেকে কোর্টের 2টা লুটিশ হয়েছে আমার জানা মতে, আর একটা লুটিশ হবে। কোর্ট থেকে লুটিশ আসার পরে এই গরুটার এখন কি হবে কোর্টই বলবে যে অবস্থা। এখন পর্যন্ত এই গরুর মালিক এখনো রানীনগরে পাওয়া যায় নাই। এদিকে নাটোর থেকে প্রায় দিনই ছুটে আসছেন অভিযুক্ত একজনের স্ত্রী। তার দাবি উদ্ধার হওয়া গরুগুলো তার নিজের, কিন্তু আদালতের রায় ছাড়া গরু হস্তান্তর করতে পারছে না পুলিশ। আমার স্বামীর নামে কি মামলা হয়েছে এই থানা আমরা জানতাম না। আমরা একদিন রাত্রে ঘুমা আসি, হঠাৎ করে পুলিশ গেছে, যায় বাড়ি পুরা বাড়ি ঘিরার করে পরে বলেছে যে এনারা হচ্ছে চোর। ঘুমের থেকে ডাইকে তুলে ধরে আনিছে। ওই সাথে মনে করেন আমার বাড়ির গরু ছিল 6টা গরু ছিল, 6টার মধ্যে 5টা গরু নিয়ে আসছে। তারপরে এই যে 1 মাস হয়ে আসলো, ঘোরাঘুরি করতেছি, মানে ওনারা কোনো গ্রাহ্য দেয় না যে হচ্ছে আমার গরু কি না, কিন্তু আমার কাছে সব প্রমাণ আছে যে আমার গরু। রায়নগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, চুরি যাওয়া গরুর প্রকৃত মালিক শনাক্তে জোর চেষ্টা চলছে। একই সাথে গরুগুলোর প্রতিদিনের খাবারের খরচ এবং নবাগত বাছুরের সার্বিক বিষয়ে আদালতকে অবহিত করা হয়েছে। 5টা গরুই আমরা লালন পালন করতেছি। এখানে আমরা আমাদের এই রায়নগর থানায় একজন গরিব কৃষক আছে। ওনার কৃষকে উনি 2 বেলা করে পানি খাবার দেয় এবং খড় কুটে দেয় এবং গরু ঘরে তোলে এবং ঘর থেকে বাহির করে। তাকে আমরা নাম মূল্য আমরা রেখে দিচ্ছি। আমরা বলছি যে কোর্টের আদেশের বলে আমরা তোমাদেরকে কিছু একটা পার্সেন্টেজ দিয়ে দিব। দ্রুত সময়ের মধ্যে সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে গরুগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।